ওর দিকে তাকাইছে আর এদিকে বটি দিয়ে মাথা কাটতেছে, একবারে হাত কেটে দিচ্ছে। জিরা গুঁড়ার একটা স্মেল আর ধনিয়া পাতা আলাদা। ইলিশ মাছে আবার আমার শাশুড়ি ধনিয়া পাতা খায় না। আম্মু একদম উড়ে যাচ্ছে, হাত কাটা গেছে। দেখো সৌভাগ্য দুইটা একসাথে। নোনাস এত ভালো, বড়টা তো মাশাআল্লাহ আর ছোটটা তো মানে সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়া করে আমাদের সমস্যা কম হয়। সাইফানের বাবার দাঁতের এক্সরে করাইলো। আজকে বাসায় যা সার্চ করবা জীবনের গল্প। শরীফের গেঞ্জির সাথে সেই ম্যাচিং হচ্ছে, দেখো 10,000 পূরণ করে দিল। একে বলে মাম, একে বলে ভালোবাসা। এতগুলো কুকুর পিছনে পিছনে দৌড় মারছে, ভয় লাগে। আমি আর আম্মু একটু হাঁটতে বের হয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে আমার নানি মারা গেছে। আমার আম্মুকে মেয়ে পাঠাইছিল, সেই নানিটা মারা গেছে। এসার পরে মাটি দেওয়া হয়েছে। শেষ দেখাটা দেখে আসছি, মন টন খুব খারাপ ছিল। সাইফানের পাপা কৌশিক জানাজাতে গেছিলো। নানি আমাদেরকে এত ভালোবাসতো, সারা জীবন আমাদের বাসায় যখনই আসতো কিছু না কিছু জিনিস হাতে নিয়ে আসতো সব সময়। নামু আম্মুরও অনেক মন খারাপ, কোনোদিন খালি হাতে আসে নাই, মানে সব সময় কিছু না কিছু নিয়ে আসবে, খুব ভালোবাসতো। এখন যে এত বিছানা অসুস্থ বউ ফোন দিত, দিয়ে বলতো আয় তোদের দেখতে মন চায়, আয় তোদের দেখতে মন চায়। আম্মু দেখতে গেলে আমাকে ফোন দিয়ে দিত, আমাকে দেখাইতো। বয়স অনেক হয়েছিল কিন্তু উনি না আমার নামটা ভুলতো না, সবসময় আমার নাম বলতো। সেন্স ভালো ছিল, ব্রেনটা ভালো ছিল। হ্যাঁ ব্রেন ভালো ছিল, সবাইকে চিনতো, কথা বলতো, কথা মানে ভয়েস ভালো ছিল, কষ্ট ছিল, বোঝা যাইতো সব কথা। সকাল সকাল আমি আর আম্মু 5,000 স্টেপ হেঁটে আসছি। সাইবার বাবা রাতে কষে গেলো, বাজার টাজার আনছে। এখন আম্মু হলো কচুর তরকারি বানাবে সকালে রুটির সাথে খাওয়ার জন্য। আমি পুঁইশাকগুলো কাটতেছি। তারপরে করলা আনছে, বলতেছে আম্মু কারালা মশলা বানাই দিই তোমাদেরকে। আম্মু হলো কচু কষায় একবারে নাস্তার জন্য, এটা একটা তরকারির মতো রান্না হয়। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে রুটি দিয়ে। আর আম্মু বানাবে হলো সাইফানের জন্য পরোটা। রুটি আছে বলতেছে, আবার দরকার কি পরোটা বানা। আর একটু একটু করে জোগাড় করে দিই। এদিকে পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজ একবারে কেটে রেডি করে দেই। আফিয়ার পরীক্ষা ডাকা হচ্ছে, এখনো উঠতেছে না। করলা কাটলাম, করলা বেশিরভাগই হচ্ছে পাকা, বলছি এগুলো ভর্তা খাওয়া লাগবে। আম্মু বেশিরভাগই পাকা আর পোকা। না ভিজাবো। কালকে শিমু আসছিল বিকালবেলা আমাদের সাথে দেখা করতে, তারপরে নানিকে দেখে আসতে। আম্মুর জন্য একটা গুলা এলাম, আমার সাইফানের পাপার আর আম্মুর। আম্মু বলতেছে পরীক্ষা কার, কে চিল্লায়। আফিয়াকে ডাকতেছে, উঠতেছে না। আজকে ইসলাম ধর্ম পরীক্ষা, ভিজুক একটু। আসসালামু আলাইকুম। কেমন নানি বাসায় ঘুম হইল? ঘি দিয়ে আম্মুর বানানো ঘি দিয়ে এখন পরোটা ভাজতেছে, আমাকে দেখাইলো ঘি তুলছে। হেভি ঘ্রাণ। আগের মতন এখন আর ঘি তোলো না? না, দুধ নেও না নাকি? দুধ ওই যে কৌশিক, আমরা তো প্রতি মাসে মাসে রোজা নিয়ে নিতাম না। হ্যাঁ, তো ওইটা আমাদের বাদ হয়ে গেছে। কেন বাদ হলো? কৌশিক একবারে 7 কেজি 10 কেজি আনি এই যে রাখে ফ্রিজে। রোজা নিয়ে তো নেওয়া ভালো, টাটকা টাটকা প্রতিদিন। আমার মতো তো তাই, রোজা নিয়ে নেওয়াটাই ফ্রিজে রাখে খাওয়া কি ভালো লাগে? ও এখন ওই একবারে পাটবাড়ি থেকে নিয়ে আসে একবারে বেশি করে। ও ওই ভাই করে যা লাগে তাই খাও। তো ওগুলো তো ঘিতে কম ওঠে নাকি? কম ওঠে মানে কি, একটু কমই জানো, যখন আনে তখনই জলদি খায় না, ওইটা বের করে ফ্রিজে রাখে, তেলটা কমে যায়। হ্যাঁ, আমি দেখলাম কি জানো, আমরা যে ইয়া থেকে দুধ কিনতে গেলাম, গরু কেনার সময় দুধ নিয়ে আসলাম, তেলটা মোর আগেই ফেনাটা তুলে নেয়, মানে ঘি উঠলো। দিয়ে মন খারাপ লাগলো আমার। অথচ বাসায় রোজানি দুধ নিলে কত ঘি ওঠে না, কি সুন্দর ইয়ে হয়। খালামাকে আমি বললাম এই যে ফেনাটা তুললো, দেখেন এই ফেনাটা তোলাতেই তোমার মাখনটা উঠে যায়। আমি খালামাকে এই কথা বলছিলাম। মাখনটা উঠে গেল। বাড়িতে ঘি বানাইলে না ঘ্রাণটা মন চড়া চড়া থাকে না। মেডিসিন মারে, ঘ্রাণ দেয় মনে হয় ঘিয়ের। হ্যাঁ, আর বাস্তব ঘি দেখো, বাস্তব ঘিয়ের খুব লাইট মিষ্টি গন্ধ। আস্তে আস্তে আগের দিনগুলো সব মরে যাচ্ছে না। ঘি বানাইতাম আমি আর ইতি খেলাম পাল্লা পাল্লি, কত ভয়ঙ্কর হইতো। শ্বশুর বাড়িতেই বেশি হইতো, খালামা খুব বানাইতো ঘি। খালামা দেখে দেখে আমার নেশা।
আমরাও শর্ট জমাইতাম যে কত ঘি বানাবো। ওই খালামার তো একবারে 1 বয়াম 1.5 বয়াম উঠতো, এত সব হতো। ইতি খালামার শাশুড়ি কথা বলতেছে। খালামার শাশুড়ি একটু অল্প অল্প ঘি দিয়ে ভাজি। পাশের বাসার মামির ভাইয়ের মেয়ে আসছিল, আমার আম্মুকে খুব ভালোবাসে, ভিডিও দেখে। আমার আম্মুর জন্য বিয়েতে আসছিল, বোনের বিয়ে ছিল। আম্মুকে মানে মামিকে টাকা দিয়ে গেছে, আম্মুকে মামি কালকে আম কিনে, অনেকগুলো আম কিনে দিয়ে গেছে। এখন নাস্তার জন্য কাটি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, খালি ভালোবাসা পাই যাচ্ছে। আমাদের বাসায় রাত্রে ঘুমাইছিল তো, বিয়েতে আসি, তখন আন্টির ব্যবহার আমার খুব ভালো লাগছে, বুঝছো। তা আন্টিকে তো আমি কিনে দিয়ে আসতে পারি নাই, ওই জন্য ওনার ফুপু হয় জিশানের আম্মু, তার কাছে টাকা পাঠিয়েছে যে তুমি কিনে তাড়াতাড়ি দিয়ে আসো আম, বুঝছো। আমার ফোনে কথা বললাম, দরকার কি কিনে দাও, তো আসছো, এটাই তো বিশাল ব্যাপার। উনি আমার ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করি। কালকে আম্মুকে আম হলো ওই আন্টিটাও পাঠিয়ে দিছে, আবার হলো শরীফও রাতে নিয়ে আসছে। এটা মনে হয় রূপালি আম্মু শরীফেরটা, আর ওইটা হলো হাড়ি ভাঙা। আমগুলো সুন্দর আছে আম্মু, একবারে পাকাও না কাঁচাও না, অরিজিনাল হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা ভিতরে নরম হয়ে গেলে আর ওটা ভাল লাগে না। আবার হাড়ি ভাঙা একবারে না পাকলেও মানে শক্ত শক্ত টাইপের পাকাটা ভাল লাগে, এই যে এই টাইপের। আসলো মনে হয় সাইবানা বাবা। আচ্ছা ঘিয়ের ঘ্রাণে এলাকা কাঁপতেছে। হ্যাঁ, আম্মুর নিজের বানানো ঘি। কেমন চড়া ঘ্রাণ? হালকা ঘ্রাণ। আফিয়া গেছিল টমেটো আনতে, পাই নাই টমেটো। দোকানই খুলে দেয় মনে হয়, দুইটা দোকানই বন্ধ। হ্যাঁ, দেখলাম সামনে সবজি টবজি আর কি রাখছে, কিন্তু সব প্লাস্টিক দিয়ে ঢাকা। দোকানদার নাই না, করতে পারস তুই আগে। করলা পরে রান্না করি। এই যে এইরকম শক্ত শক্ত হাড়ি ভাঙা ভাল লাগে। এই আম গিফট পাইছে আমার আম্মু, বুঝছো। পাশের বাসার মামিকে ভালোবেসে, মানে তার বোনের মেয়ে টাকা দিয়েছে, ভাইয়ের মেয়ে টাকা দিয়ে গেছে আম্মুর কাছে, বিয়েতে ছিল, আম্মুকে খুব পছন্দ করছে। সাইফান আর সাইফানের পাপা নাস্তা খেতে বসছে। তুমি? আমি বসবো, আম্মুর হোক। চেয়ারে টেবিলেই বসবো, চেয়ারে আবার কেউ বসে? চেয়ারে কেউ বসে, টেবিলেই তো বসে, তাই না? তোমার আমাকে সুস্থ মনে করতেছে না অসুস্থ মনে করতেছে? টিভিতে উঠে বসো। সকালে তো তাই বসতো, ছোটকালে কি তাই বসতো, টেবিলে বসতো, ভিডিওতেই আছে। সাইফান তো টেবিলে বসতো, উপরে উপরে থাকতো সাইফান। আজকে একটু আম্মু রান্না সেমাই খাবো, কালকে খাই নাই। সাইফানও এত সকালে খায় না, অপেক্ষা করো সবার জন্য তাইলে। 8:15 বাজে। স্বাদ হয়েছে? সুন্দর হালকা ঘিয়ের ঘ্রাণ, এটাই অরিজিনাল, হালকা ঘ্রাণই অরিজিনাল। কচুর তরকারি নাও না, এটা খুব মজা লাগবে। আমি নেবো না। তোমার বাবাকে দেয় না, বেশি জাল দেয় নাই আম্মু, নিচ্ছেই না ভয়ে। এটা যে কি স্বাদ লাগে, খায় দেখো। আম্মু সাইফানের জন্য গ্রিল ভাজে দিচ্ছে। আম্মুকে মাছ কেটে দিলাম, একবারে পানি আটকাই গেছে। সুন্দর হয়েছে কাটা? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন সাইফানের পাপার মুরগি টুরগি সব রেডি করে দেই। আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি মাছ কাটতেছিলাম, খালি মাথাটা বাকি ছিল। কি হয়েছে আমাদের রান্নাঘরে, আমার বটির সাথে আমার পেটটা সেট হয় না, শক্তি লাগে বেশি। আর আমার ঢাকার রান্নাঘরের আমার পেটের সাথে বটিটা সেট হয় ভালো, মানে হালকা শক্তি দিলেই হয়। আর কথা বলতেছিলাম, সাইফানের বাবা গেছে, ও কি বলতেছে, আমি এক্সারসাইজ করতে গেলাম, জুতাটা দাও। ওর দিকে তাকাইছে আর এদিকে বটি দিয়ে মাথা কাটতেছে, একবারে হাত কেটে দিছে। এতক্ষণ হলুদ টলুদ দিয়ে একাকার অবস্থা, রূপা ব্যান্ডেজ করে দিছে।
তারপরে ও কী দিয়ে দিল, ওই যে কৌশিকের ওগুলো, কৌশিকের হাত কাটাতে অভিষেক। এখন আর আমি হলুদ দিয়ে, আমার আম্মু কী করছে, আমার কেটে যাওয়ার পরে আম্মু কী করছে, কাটাতে যতটুকু না লাগছে আম্মু ঠাসে এমন ঠাসে রক্ত বন্ধ করছে, বুঝো না, চাপ দিয়ে, ওটাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রক্ত কমছে, রক্ত পড়া তো কমছে, আম্মুর ঠাসাটাই বেশি লাগছে। হাড়িভাঙ্গা আম দিয়ে সকালের নাস্তা, আম দিয়ে দুধ, আম দিয়ে রুটি, আম দিয়ে সব। বসে বসে, আমের মৌসুমে তো আম দিয়ে সব কিছু হয়। সাইফান লিখতেছে দ্য ক্লেভার মানকি। আজকে রূপা রান্না করতেছে, রূপা মাছ ভাজতেছে, আলহামদুলিল্লাহ রূপা রান্না খাবো আমরা ইনশাআল্লাহ। আমাদের দাদি আসছে, সাইফানের বাবার সাথে ভোরে হাঁটতে যায়, দাদির দেখা হয়েছে, আসা মাত্রই খোঁজ নিছে যে দাদি এখনো আসে নাই। দাদি আসছে এখন দেখা করতে, বলতেছে কি বলে কাজ করতেছে, তাই বললো আসে। ও যে শাক একটু উঠালাম পুকুর পাড় থেকে না কোথা থেকে? না, এই রাস্তার মধ্যে কি কাজে শান্তি শাকগুলো যে তোরা কষ ওটা। আর শিমু একবারে শাক নিয়ে আসছে, মূলা শাক, আবার হলো এটা কি সবুজ শাক, ডাঁটা শাক। আর সে একদম কাটা, এই মূলা শাক আগে ধুয়ে তারপর কাটতে হয়। হ্যাঁ আম্মু বলে কি না আগে কাটি তারপর হয় বলে। আচ্ছা, ওরা জালের মধ্যে ধুবে তো তাই গো? আমি কইলাম তাই। জালিতে ধুবে। আচ্ছা হোক, সমস্যা নেই। রূপার রান্নার যা ঘ্রাণ বের হয়েছে, একবারে রূপা সরিষার তেলে, মানে আমি বিছানা তুলতে গেছি, ঘ্রাণ পাচ্ছে ওখান থেকে, সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ বাটা দিব, আর এটা পরে একটু পেঁয়াজ বাটা করলা। হ্যাঁ দেখি একটু অন্যভাবে করে কেমন হয়। না রূপা রান্না, আমি মাছ রান্না দেখছি, ভালো লাগে রূপা দেখে, মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল তরকারি খাই। তাই না? হ্যাঁ। আম্মু তো ঝাল পছন্দ করে। তুমি কেমন দাও? আমি মিডিয়াম খাই, মিডিয়াম। আমিও মিডিয়ামই দেই। তবে আম্মুকে দেখে দেখে আমি এখন একটু মরিচের গুঁড়া দিই। আর আজকে আমি টমেটো করতে চাইছি, টমেটো বেশি নাই, তেলের মধ্যে রূপা দিয়ে শুধু পেঁয়াজ বাটা। হ্যাঁ শুধু পেঁয়াজ, এখানে কোনো আদা রসুন কিছু দিব না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ঘানি আছে। আমরা আদা রসুন দিই না, কিন্তু আমাদের বাসায় জিরা দেয়। তোমরা জিরা দাও? হ্যাঁ আম্মু জিরাও দেয়, আবার ধনিয়া পাতা থাকলে উপর থেকে ধনিয়া পাতা দেয়, ওইটা তোমার হচ্ছে অনেক সুন্দর ভালো। আমি কখনো করি না, কিন্তু দেখি যে জানি। ধনিয়া পাতা আমাদের বাড়িওয়ালা দিত আগে, আমরা বাড়ি একটা ধনিয়া পাতার আলাদা একটা স্মেল, কিন্তু জিরা গুঁড়ার একটা স্মেল আর ধনিয়া পাতার আলাদা। ইলিশ মাছে আবার আমার শাশুড়ি ধনিয়া পাতা খায় না, আবার হলো আমাদের ওই বাড়িওয়ালাকে দেখে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইলিশ মাছে ধনিয়া পাতা খাইলাম। আর এমনি জিরা গুঁড়া দেয়। আবার আমি ইন্ডিয়ান বলছে যে আপনার হচ্ছে যদি থাকে ধরেন কারো বাসায় ইয়া নাই, তো জিরা গুঁড়া দিয়ে দিবে, তোমার ধনিয়া পাতা দিবে না, জিরা নাই তাহলে ধনিয়া পাতা দিলেও হয়ে যাবে। যাই মাছটার সাথে যাই। আবার হলো আরেকটা রান্না কেমন দেখলাম জানো, ইলিশ মাছে আরেকজনের রান্না দেখলাম গরম মশলা দিয়ে রান্না করে, সেটা মোটামুটি লাগে, কিন্তু ইলিশ মাছের রান্না নষ্ট করে দেয় আমার কাছে, কিন্তু অল্প দিলেও কিন্তু খাওয়া গেল, কিন্তু খুব আহামরি না। তখন ওই ওই তোমার গরম মশলার স্ট্রং একটা ফ্লেভার আসবে, ওটা ইলিশ মাছেরটা পাওয়া যায় না। না না সুন্দর হবে, হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর হবে, অত ভয় পাইও না, তোমার মন মতন করে রান্না করো, নাকি চলে যাবো? না না কোনো সমস্যা নাই, ভয় পেলে চলে যাবো। আমি ওর সাথে দেখা একটু ভুলে যাই কোনটা দিছি নাকি না দিছি। ওটা আমারও মনে হয় রান্না মানেই এমন, কোনো সময় বেশি হয় কম হয় ওটা ব্যাপার না। রক্ত তখন কিন্তু দেখা যায় না, অনেক তখন অনেক রক্ত পড়তেছিল, আম্মু তাড়াতাড়ি করে দিছে হলো ঠাসা মাছতে। মাছটা বড়, মাছ মাছটা সুন্দর মতন ওই যে মশলা কষায় এখন মাছ দিয়ে দিল। খালি শিমু বলতেছে রূপার মাছ রান্না খুব মজা, আম্মু বলছে জানি না ভাই। হ্যাঁ হ্যাঁ আম্মু তো বলে রূপার মাছ রান্না, রূপার রান্না ভালো। মুরগি বলে কিভাবে করছো আব্বুর খুব ভালো লাগছে। আব্বু খাইছে মুরগি, নর্মালি তো বলার মুরগি আগে খাইতো না, জিজ্ঞেস করছি উনি তখন বলতে পারেন না, কইছে রূপা রান্না করছে খুব মজা হয়েছে। আম্মু আসলো না ঢাকা থেকে যখন, তখন বললো কি আসে আসে। মাশাআল্লাহ হেভি হয়ে গেল। ইলিশ মাছের তেলও দিয়ে দিল পরে, এখন একটু ঝোল দাও, উপরে ঝোল দিয়ে এটা একটু ধুয়ে হয়ে যাবে। হ্যাঁ রূপা টিকিয়ে আমাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, চপিং করে সুন্দর কাটতে পারো তুমি, আমি অত ভালো পারি না, ইয়াটা চিকেন বটিতে ভালো পারি আমি, বটিতে আমার হয় না। এটাতে পারি কিন্তু ধীরজ হয়, মনে হয় কি অনেক এর থেকে বেশি কাটে ফেলবো বটিতে, এমন অভ্যাস। ভাত আম্মু রাইস কুকারে দিছে,
এদিকে রূপার মাছ রান্না শেষ, আমি ঘর মুছতে গেছিলাম। মাশাআল্লাহ হেব্বি দেখতে হয়েছে, এই হেব্বি হয়েছে দেখতে, হেব্বি হয়েছে। আম্মু একদম উড়ে যাচ্ছে, হঠাৎ করে আম্মুকে দাদি বলতেছে পুতুল হয়েছে। রূপা রূপা আম্মুকে এই ড্রেসটা রূপাকে হলো আন্টি দিছে, দিলারা আন্টি দিছে। সেই ড্রেসটা হলো রূপার মানে সাইজে না, বড় সাইজ, ছোট সাইজ। তা আম্মু পরে দেখাচ্ছে, সব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আম্মু তোমাকে বোম্বাইয়ের নায়িকা লাগছে আন্টি। দেখেন আব্বু দেখা চিনতেছো আম্মুকে? আম্মুকে চিনছো? দেখাই নাই সে, সবগুলো মিলে আমরা একসাথে খুব সুন্দর লাগতেছে। এই দেখেন গাছের লেবু। কে পারলো? আনি কাগজি লেবু নাকি এটা? কাগজ দিতে পারে, অনেক কড়া করলো। পরীক্ষা দিয়ে আসলো, কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব লেখছিস তো? হ্যাঁ। কালকে নানিকে যখন দেখতে গেছি, আফিয়াও গেছে, হাইরে কান্না। আফিয়া পরীক্ষা বলতেছি তোর পরীক্ষা আছে বাসায় পর, ও আমাদের সাথে যাওয়ার জন্য কান্না করছে। পরে আম্মু বলছে চল যাই, পরে নিয়ে যাই। আবার তাড়াতাড়ি আসছি দেখে, আমরা তো ভয় পাইছি যে আজকে লিখতে পারবে কি পারবে না। আমার একটু দেরি করে আসছে, আর কমন আসছে। খবর আসছে। লাঞ্চ করে আমরা চলে যাব ডেন্টিস্টের কাছে ইনশাআল্লাহ। সাইফান কাছে টিকিয়া দিয়ে ভাত আর শশা, সাথে আছে মুরগি, পুঁই শাক আর রূপার হাতের স্পেশাল ইলিশ মাছ, কারেলা মশলা। হ্যাঁ, বাট টমেটোর পরিমাণ একটু কম, টমেটো পাওয়া যায় না এরকম করে, তাই আম্মু আমাকে ভাত খাওয়াই দিতে যাচ্ছে। তাই না, জীবনে কি আছে? মায়ের কাছে কোনোদিনও বাচ্চা বড় হয় না সাইফান। রূপার হাতের রান্না প্রথম খাবো। আগের বার খাইছিলাম হচ্ছে ডেজার্টটা খুব মজার ছিল। আমি তো ইলিশ মাছের ঝোল নিছি আর ডিম নিছি। রান্নাঘরে যখন রূপা রান্না করতেছিল তখনই খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রূপা থ্যাংক ইউ সো মাচ। আসলে মজা হয়েছে, আসলে মায়ের হাতে অনেকদিন পর খাচ্ছি। বইয়ের হাতের মাছ রান্না হয়েছে, রূপা খুবই মজা হয়েছে। হাত কাটা গেছে, দেখো সৌভাগ্য দুইটা একসাথে। করলাটা ভালো তিতা। আমি তো তিতা খাই, খারাপ লাগছে। এ ভাই, আমারও হাত ফাটে গেছে। তোমাদেরকে এটা বংশ ফ্যামিলিগত রোগ নাকি? খাইতে বলছে তো আমাদের। ও আচ্ছা আচ্ছা, সেটা কও যে মায়ের হাতে খাওয়া। আমি খাই, এখন খাই মাঝে মাঝে, বাচ্চাটা করলে খাওয়া যায়। মায়ের হাতে খাওয়াইলে খাওয়াটা বেশি হয়, তাই না? খাওয়াটা আরো স্পেশাল হয়ে যায়। ও তাই, হিসাব থাকে না। পুঁই শাক দিয়ে ডাল আমার খুব পছন্দ, তো আমি যেটা করি সেটা হচ্ছে লাস্টে নিচ্ছি একবারে, বেশি করে নিয়ে লেবু চিপে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আজকে প্রতিটা রান্না ভালো হয়েছে, কিন্তু দিনটা স্পেশাল হয়েছে রূপার জন্য। ইলিশটা অনেক এত সুন্দর করে রান্না করছে। দাদি রূপার রান্না খাইছে আগে? না, আজকে প্রথম খেলাম। প্রথম? কি বলে দেখি। এমনি তো বউর হাতে খাই, সবসময় আসি। আজকে রূপার হাতে মাছ খাইলাম, খুব মজা হয়েছে। এই মাছের জন্য রক্ত দিছো তুমি, বুঝতেছো? মাছ কাটার জন্য রক্ত দিছো। অনেক মূল্যবান। আব্বুর কেমন লাগলো? ভালো। আর তোর কি অবস্থা? ওর তো মাছ খাওয়ার শেষের দিকে। মাছ খুব মজা হয়েছে, রান্না খুব মজা হয়েছে, টিকিয়াটাও বেশি ভালো লাগছে। রূপা তোমার কেমন লাগলো? ভালোই লাগছে আমার। ঝোল টোল দিব একটু? না, আমি ঝোল কম খাইছি। ঝোল কম খাও, তাহলে ডাল নাও। শুকনা শুকনা খাচ্ছ? স্যালাড দিব? না মামা, ভাত নেবি না তোরা? না খাইলাম, ভালোই। খাওয়ার শেষ ভাই, একটু শেষ করে দিবেন। সাইফান খালি টিকিয়ে দিয়ে ভাত খাচ্ছে। একমাত্র শালি কত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করে আসলো খেতে। রূপার হাতের রান্নার রিভিউ দিবে। রূপা, তোমাদের কি হয়? ভাইয়ের বউকে কি বলে? ছোট ভাইয়ের বউকে? ছোট ভাই বউকে তার নাম ধরে ডাকে, ভাবি বলে না। সম্পর্কে না কি যেন একটা হয় না, নাকি? আমার হবে ননাস। ও ননাস, ভাবি দুইটাই ননাস। ছোট ভাই বউকে তো ছোট দেখে নাম ধরে ডাকে, বোঝো নাই? আর ওরে আমি বড় দেখে আমার ননাস। হ্যাঁ,
ছোট হলে ননদ। তোদের আমি কিভাবে ছোট হইলাম? তোদের আমি এক ভাই না, এক ভাই মানে বড়। এটাও হইতে পারে বড় ভাবি তাহলে এখন দুই রূপার দুই দজ্জাল, সরি কি বলে দজ্জাল না, দজ্জালের বিপরীত দজ্জালের বিপরীত শব্দ কি? ভালো ভালো ভালো। রূপার যে ননদ দুইটা এত ভালো, সরি ননাস না, ননাস এত ভালো, বড়টা তো মাশাআল্লাহ আর ছোটটা তো মানে সুবহানাল্লাহ। এক কথায় জানতে চাই, একটু বিস্তারিত জানতে চাই। রূপার হাতের রান্না তো অসাধারণ, আমি তো খাই প্রায়। আমাদের তপু ভাইয়া বসছে খেতে, কেমন লাগতেছে ভাইয়া আমাদের সাথে বসতে? ভালো লাগতেছে। ভালো। তপু ভাইয়া দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। রহস্যটা কি জানো? খালি পাউডার লাগায় আর কিছু। শুনু শুনু কি আমি কি বলবো, ওই একজন দিদা, আমার বলার কোনো দরকার নেই। আচ্ছা আমাকে আজকে সোনু দেখাবা। সোনু বা সোনু চুরি করে। সোনুটা জিনিসটা কি? সোনু পাউডার কিনে আমি আজকে দেখবো ওইটা। সোনু 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 না শুনু আমি নিজেও জানি না। আম্মু আব্বু, এই যে আম্মু আব্বু, ফাদার মাদার। থাক, আল্লাহ হাফেজ। আমার আল্লাহ হাফেজ, দোয়া করিও যেন যেন সমস্যা কম ধরা পড়ে। জানি না কি হবে, যাই আগে ডাক্তার কি বলে। দোয়া করে আমাদের সমস্যা কম হয়, এটাই। বাসায় সবাই একসাথে ভাত খাওয়ার সাথে সাথে বের হওয়া একটু কেমন লাগে। দাদি থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে, আসিয়েন আবার। দোয়া করি আম্মু। আল্লাহ হাফেজ। জামা দেখো না, দেখো ঢাকার মতন রংপুরের জ্যাম। রংপুরে পুলিশ লাইন স্কুলের গেটটা এত সুন্দর করছে, এর আগে ভিতর দিয়ে যাইতে হইতো, বুঝলা? মসজিদটা খুব সুন্দর। মিরপুরে। ও কবে যাবেন মিরপুর? সাইফানের বাবার দাঁতের এক্সরে করাইলো, আমার একটা দাঁতের সার্জারি হইলো। আল্লাহ রহমতের সার্জারি হয়ে গেছে। আমি একটু এখন মাথাটা ঘোরাল দিচ্ছে, অবস্থা খারাপ একটু। আমি মানে বসতে বলছে আমাকে, আমি এখানে বসবো কিছুক্ষণ। খুবই কষ্ট পাইছি, মানে কষ্ট বলতে মানে ইঞ্জেকশন দেয় দাঁতে, তো টের পাওয়া যায় না, কিন্তু খুব শক্তি লাগে, বুঝো না? মাথা চেপে ধরে একদম এভাবে বলছে। এখনো তুলে দেওয়া আছে, কথা বলা যাবে না। গোলাম রাব্বানি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল কিভাবে জানেন? এখান থেকে ডেন্টিস্টের কাছ থেকে আসে ওষুধ কিনতে এসে। আর ভাই আপনার নাম? মেহেদি হাসান ভাই। খুব ভালো লাগলো দেখা করে। এমন সময় দেখা হয়েছে, কথা বেশি বলতে পারছি না। সমস্যা নাই, ভাইয়ের সাথে দেখা হইলো, খুব ভালো লাগলো। ভাইরা টিভিতে নাকি ভিডিও দেখে মাঝে মধ্যেই। এগুলো সব ভার হয়ে আছে, কোনো হুঁশ নাই, মানে সেন্স নাই। সাইফানের বাবার দাঁত আজকে তোলে নাই, কালকে ইনশাল্লাহ। তারটাও রাখা যাবে না। আইসক্রিম খাইতে বলছে, মানে অবশ ছাড়ার সাথে সাথে আইসক্রিম নিচ্ছে, তাহলে যন্ত্রণাটা কম হবে। আইসক্রিম কেক নিলাম। এক সময় আইসক্রিম কেক অনেক বেশি চলতো, মাঝখানে এটার ক্রেজ নাই হয়ে গেছে। এখন আবার অনেক দিন পর আমি নিজেই কিনলাম, বাট এটা একটু ডিফারেন্ট। আর গোল্ডেন ডিলাইট। কি হইলো তোমার? আগে এটা শুনবো তোমার। মানে দাঁত তুলে দিছে। আমার কি হইছে? দাঁত তুলে দিছে। রূপা আজকে আমাদেরকে স্পেশাল ইলিশ খাওয়াইছে, এবং শিমু আজকে আমাদেরকে স্পেশাল ভুড়ি খাওয়াবে। একটু ভাই ভাই হয়ে থাকে রে। আইসক্রিম কেক এইভাবে থাকে? ভালোই তো সিস্টেমটা। উল্টা করছো, উল্টা উল্টা। আমি আইসক্রিম ক্রিম, আইসক্রিম কেক। আইসক্রিম কেক কই রূপা চলে আসছে? তোমার জন্য আইসক্রিম কেক হেভি করে আমাদের রান্না খাওয়াইছে, রান্না করে খাইছে, এইজন্য স্পেশাল গিফট। হ্যাপি বার্থডে না তো। হ্যাপি ইলিশ মাছ রাখিছে। হ্যাপি এনজয় দে। বাবু খাই দাও। ওয়াও, ও রে রেড ভেলভেট।
কালার লাগতেছে না আমি 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 দাঁত তুলছি তুলেই ফেলছো দাঁত? আল্লাহ কি বলে খাওয়া মানে কতক্ষণ? 1 ঘন্টা পর 1 ঘন্টা পরে সার্জারি করে দিল একবারে তোকে। সাদা আছে মিষ্টি, কতক্ষণ লাগলো? মিষ্টি বেশি। বড় ডাক্তার না সবাই বেশি লাগে নাই। মিষ্টি খুব খুব বেশি মিষ্টিটা আবার হচ্ছে আইসক্রিম ব্যালেন্স করে ফেলতেছে। উপরে ক্রাঞ্চি, নিচে পুরো আইসক্রিম। খুবই মজা। কি কস এখন? মজা লাগতো তো বাবা। কেউ খায় না। ও চাইছে সেভয়ের আরেকটা আইসক্রিম আছে না? ডিসকাউন্ট নাই, ওটা নাই, বাসায় কেনা হয়েছিল, আউট অফ স্টক। আমাদের বাসায় সামুসে এখানে পাওয়া যাবে না। ও আমাকে বলছে, ওর মামাকে বলছে। সন্ধ্যায় আসতে বললো লোকটা। আমাদের বাসায় আছে। মামাকে দিয়ে আসো, মামাকে দিয়ে আসো। কালারটা খুব সুন্দর, ভিতরে দেখো। এটা কালারটাই ভালো লাগছে। ওইটাও কিন্তু কেকের লেয়ার, জানো? রেলভেটের কেক। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক মজা। আপনি কেমন লাগতেছে? অনেক মজা। সো আমরা এখন বাইরে হাঁটাহাঁটি করতেছি, আমি আর সাইফান। তোমার নাম কি? তোমার নাম কি? সেলিম। সেলিম। আমি সাইফান আর সেলিম একসাথে হাঁটতেছি। সেলিমের সাথে এখনই দেখা দিল। ইউটিউব করতেছেন নাকি? হ্যাঁ, ইউটিউব জানো না? দেখি। ইউটিউব চ্যানেল জানো না আমাদের? ই আল্লাহ, সত্যি জানো না? ইউটিউব দেখো, আজকে বাসায় যায় সার্চ করবা জীবনের গল্প। জীবনের গল্প, বুঝছো? তো দর্শক, আমরা এখন পেঁয়াজি কিনলাম। একটা পেঁয়াজি খাই, দেখো তো কেমন হয়েছে। খাও সাইফান, একটা খাও, দেখো খাই, বলো কেমন হয়েছে। সেলিম হচ্ছে আমার বড় ভাইয়ার নাম, সেলিম ভাই। উনি বিদেশে থাকে, বুঝছো? আমি থাকি ঢাকা মিরপুরে। আমার শ্বশুর বাড়ি এই এলাকায়। ওই যে কৌশিককে চিনো? হাসান ব্লগস ইউটিউবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দুলাভাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো অটোগ্রাফ লাগতো। ফটোগ্রাফ লাগতো কেন? এবার চিনতে পারছো? এবার কিভাবে চিনছো? আপনার ছবি তো পুরো ইয়া পর্যন্ত চলে গেছে। কোন জায়গায় চলে গেছে? আপনার চ্যানেল। আমার চ্যানেল? ওরে বাবা, কোথায় যেন চলে গেছে সাইফান চ্যানেল। তোমার আবার কিলো পায়? হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। আপনার ইয়া তো লন্ডন বিদেশ মানে পার হয়ে গেছে। তাই? ঢাকাতে আমাদের চ্যানেল দেখাইলাম সেলিমকে। পেঁয়াজিটা কেমন ছিল? সুপার। সুপার ছিল। যে তোমার বাসা কোথায়? আমার বাসা এই পাশে। তাহলে তুমি এইদিক যাবা সোজা? এদিকে যাব। আমরা যাচ্ছি ওই দিক। তাহলে ভালো থাকো সেলিম, কালকে রাত 8টায় নিজেকে দেখতে পারবা। ঠিক আছে। লাইক দিও। হ্যাঁ, আমি চিনি না ভাই, আমি মেহমান এখানকার। সব থেকে মজার বিষয় হচ্ছে মেলা টাকা কামান না, আমি টাকার বৃষ্টি হয়। এই মজার ইন্টারাকশনগুলো আগে চিনেই না। যে কৌশিকের কথা বলছি তখন চিনছে, ভালো লাগে। পুরো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, সেই না? আপনাদের তো মেলা দূর চলে গেছে, ভিডিও লন্ডন পর্যন্ত গেছে। শরীফ চলে আসছে আমাদের সাথে দেখা করতে। গতকালকেও আসছিল, আমরা এই টাইমে ঘুমাই গেছিলাম। এখন শরীফ আর শিমুকে লাস্টে দেওয়া হচ্ছে গিফট, স্পেশাল গিফট। স্পেশাল এটা শরীফের, এই যে মিস্টার। থ্যাংক ইউ। আর মিসেস কোথায় গেল? মিসেস যে হাসি দিচ্ছে আগের থেকে, ওই এলা কি করে? সাইফান তো আমাকে গিফট দিল। থ্যাংক ইউ। আমার গিফট দিল। একসাথে করো। আরে সামনে এমন দেখো। আরে চিয়ার। মিস্টার এন্ড মিসেস। এটাতে চা খায় খুব শান্তি পাবো। শরীফের গেঞ্জির সাথে সেই ম্যাচিং হয়েছে, দেখো। আমি এইটা খেয়াল করলাম, গতকালকে কৌশিকের গেঞ্জি, তোমার আব্বুর গেঞ্জি আর শরীফের গেঞ্জি, মানে কারো না কারো ম্যাচিং হবেই বা কাছাকাছি হবেই। আব্বুর কি ম্যাচিং হয়েছিল? দেখো ভিডিওটা দেখো। তুমি ফাঁকিবাজি দিলাকে? তোমার না যার কথা ছিল? হাঁটতে যাওয়ার কথা ছিল। আমরা দুজন বের হয়ে গেটের সামনে দাঁড়ায় আছি। চলো এখন একা একা যাবেন, হাঁটবেন, দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না। আমি তোমার জন্য গেটে আমরা দুজন দাঁড়ায় আছি, আর তুমি যাও না কেন? মগগুলো খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমারটা কালার সুন্দর বেশ। চাই খাই জানাও ভাই, খুব ভালো লাগবে। চা হোক। চালা সুন্দর আমারটা। এখন রাত 10টা বাজে। আর সাইফান, তোমার দুলাভাই আর গিফট দিছো? দুলাভাই করছি, খালুর গিফট দিছো?
দিছো? হ্যাঁ খালু গিফট দিছে, গিফট নিয়ে হয়েছে। হ্যাঁ, আপনি দিছি 9,000 হয়েছে তো 1,000 করে 9,000 হচ্ছে মানে ও পাচ্ছে পরে রিটার্ন। দিনের পর আমি দিলাম, তা ও করছে কি 10,000 যেন হয়, তো 9,000 দিল। এই বয়সে 9,000 পাচ্ছে, আমরা কয় টাকা পাইতাম? আমরা 9 টাকাও পাইতাম না। এই 9,000 হইছে ওর। তাই করছে যে আরো একটা তো বাসে ভালোই টাকা জমছে তো। বাসায় 5,000 থেকে আসছে। আমি তো চিন্তাই আর এখানে মানে নানি মামা 2,000 দিছে আর তোরা কত দিছিস? আমরা 1,000 দিছি। 3,000। বাবা, এখানেই তো ভালো ইনকাম। হ্যাঁ, আফিয়া, কালকে কি পরীক্ষা? কালকে বিকাল রুটিন দেখতে হবে না তো? দেখছো তো? শিওর তো আছে না? বিদায় নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ এখন বাজে রাত কয়টা? 10:15 বাজে, কারেন্ট নাই। আর রংপুরে কি পরিমাণ গরম পড়ছে এটা বুঝাইতে পারবো না। বুঝাইতে পারবো বলো তো? আপনারা এর আগের বারও আসছিলেন, এরকম গরম ছিল, কারেন্ট ছিল না। এবারও আসছে না? তাই আগের বারও আমরা আসছিলাম এখানে। আগেরবার গরম ছিল কেন? এখানে 7 দিন স্কুল বন্ধ ছিল না, আমরা যে প্লেনের টিকিট পিছাইলাম, জোর কি জোর তোর করি, লটারি করি। সেটা কি 2 বছর আগে হবে মনে হয়? 2 বার না, 2 বছর আগে না, এর আগে। কিন্তু এইটা মনে পড়ছে কথাটা। কে রে? ললি কি জানিস রে ভাই? ললি না কো? আমি একটা কালকে কোন খাবো? হ্যাঁ, আমার পছন্দ ললি। আচ্ছা, তোমাদের বাসার ওখানে একটা পোলারের দোকান ছিল, এটা আছে এখনো? এটা ভালো আইসক্রিম। ডিপো আছে না? রংপুরের মধ্যে আমি একবার গেছিলাম, তুমি দেখো সুন্দর, মানে বরফ সব, মানে বরফ, মানে দেখার মতন একটা জায়গা। গরমে আমি এখন ঢুকছিলাম ভিতরে, আর অনেক শান্তি না? শান্তি মানে কি, ওখানে মাইনাস মাইনাস হচ্ছে 10 চলতেছে। ওখানে তো ভিডিও মনে হয় করতে জানো। ভিডিও শরীফরা বললে হয়তো বা দিতে পারে, মিন্টু চাচা তো আমাদের কিন্তু নাও দিতে পারে। এক কার্টুন নিবা তাহলে দিবে। সাইফানের মামি একটা বিশাল সুখবর, কি 10,000 পূরণ করে দিল। একে বলে মামি, একে বলে ভালোবাসা। ওয়েলকাম। একবার পাইছে আর বলতেছে 9,000 হইছে। আমি আর কৌশিক একবারে দিছি, তারপরে এটা দেখি তাহলে ছিল, পরে বললাম তাহলে আমি আলাদা করে দেই। হ্যাঁ, মামি পক্ষ। তাহলে আমি এখন আমার মামিদেরকে বলি, আমার মামি 2টা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আর বাড়তি কইলাম না। তুমি কিছু বলবা তোমার মামিকে? আমার মামি আমার দিবেন আমি জানি। আমি বলবো আমার মামি যেন আমাকে 5,000 টাকা দেয়। বড় মামি যেন, হ্যাঁ, বড় মামি, মেজো মামি, ছোট মামি সবাই যেন দেয় 15,000। 5 এই তো আমার মামি তো একটা শাশুড়ি হয়ে একটা শাশুড়ি হয়ে গেছে। শাশুড়ি আমাকে ডাবল দুই মামির কাছে আমি এখন কিভাবে আশা করবো বলে? বিয়ে করে চলে আসবে। যাই হোক, আমাদের কাজ মেসেজ করা, ওরা এখন মানে নামারে ওদের ব্যাপার না। বিকাশে পাঠাবে, বিকাশ নাম্বার দেবে, বিকাশ আকাশ যে কোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমার কথা হচ্ছে যে ভিডিও থেকে মানুষ শিক্ষা যেন না, এইটাই। যাক, আল্লাহ রূপার মনের আশা পূরণ করুক না। সাইফান আমিন বলো। টাকা নিয়ে করে আবার কাউকে পড়ে টাকা তো মানুষ লেনদেনই তো হবে। কাজে লাগাচ্ছি না, অনেক বাচ্চাদের মন করে না, তো ভালো কাজে লাগাচ্ছি। পরীক্ষার্থী। আব্বুকে জোর করে 10 মিনিট হাঁটাই নিয়ে আসি। আরে নিজে বের হইতে হবে, না হলে তো শরীরে অসুস্থ কমবে না। সাইফান সোজা হাঁটো, জঙ্গল দেখে হাঁটো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.